হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর চলে আসলাম আরও একটি নিউ ভ্লগ নিয়ে। তো সকালের ওয়েদারটা দেখো, আর আজকে আমিও অনেক বেশি খুশি। তো আজকে আমার মনটা একদমই ফ্রেশ। তো সকালে আমি আজকে উঠেছি, একটু লেট করেই উঠেছি বলা যায়। আর এখন বৃষ্টি হচ্ছে, আসলে সকালে ঘুমটা ভাঙতেই চায় না। তো দেখো বাইরে হঠাৎ আবার রোদ উঠেছে, এত বেশি আলো আসে আমার জানালা দিয়ে বলার বাইরে। তো আলোর জন্য কিছুই দেখা যায় না ভিডিও করার সময়। তো আমি এখানে কাঁথাটা ভাঁজ করে নিচ্ছি। আর আমি আজকে কেন এত বেশি হ্যাপি, তোমাদের সাথে অবশ্যই সব কিছুই শেয়ার করব। তো এখন দেখো আমি সকালের কাজগুলো কমপ্লিট করে নেব। তো সকালের কাজ বলতে আমার আসলে তেমন কোনো কাজই নেই। এই যে বিছানা গোছানো, নিজের রুমটাই গোছানো, তারপর ঝাড়ু দেওয়া, মোছা, এগুলাই সকালের কাজ। তো এখন আমি কাঁথাটা ভাঁজ করে নিয়েছি। আর এখন নাস্তাটা করে নেব। তো এদিকে চাগুলো হয়ে যাচ্ছে। তো এখন শুধু চাগুলো একটু চিনি আর দুধ পাউডার দিয়ে গুলে নেব। আর এদিকে একটা ডিম সিদ্ধ দিয়েছি। অ্যান্ড আজকে রুটি বানানো হয়েছিল বাসায়। তো রুটি, চা, এগুলাই আজকে সকালের নাস্তা। তো এরপর আমার খুশির কারণটা শেয়ার করে। দেখো আমার বাবা আমার জন্য কত কিছু পাঠিয়েছে। তো এগুলো বাইরের দেশ থেকে পাঠিয়েছে। তো অনেক দিন ধরে আমি আসলে তেমন কিছু বলিনি, আমি জাস্ট আমার কিছু প্রয়োজনীয় জিনিসের কথা বলেছিলাম। কিন্তু দেখো আসলে কতগুলো জিনিস পাঠিয়েছে এখানে। তো এখানে অনেক কিছুই রয়েছে। আর সব কিছুই কিন্তু আমার পছন্দের। তো বাবারা বুঝি এমনই হয়, আসলে মেয়েরা মানে মেয়েদের পছন্দের সব কিছুই বাবারা যতই কিছুই হোক পাঠিয়ে দেবে কষ্ট করে হলেও। তো আসলে সব বাবারা এমনই হয়। তো প্রত্যেকটা বাবা মারাই বুঝি এমনই হয়, সন্তানের কোনটা পছন্দ অপছন্দ আগে থেকেই বুঝে যায়। তো আমি কিছু আমার নর্মাল জাস্ট 2টা জিনিস প্রয়োজনীয় আনার কথা ছিল, বাইরের দেশ থেকে পাঠাতে বলেছিলাম। তো দেখো এখানে কত কিছু পাঠিয়ে দিয়েছে, অথচ আমি কিন্তু বলেছি কয়েকটা জিনিস। তো বাবা মারা আসলে এমনই হয়, তাদের সন্তানের জন্য কত বেশি চিন্তা। তো আমার মাও দেখো আমার জন্য আবার এগুলোর সাথে তোমাদের ভাইয়া আনতে গিয়েছিল। তো আমার মা আবার তার সাথে, তো আমাদের বাসার জন্য যেহেতু জিনিস পাঠানো হয়েছিল, তো তোমাদের ভাইয়া ও আমার মার কাছ থেকে জিনিসগুলো নিয়ে এসেছিল। পরে আমার মার সাথে দুটো বাসায় পরার জন্য জামাও দিয়ে দিয়েছিল। দেখো কত বেশি সুন্দর। তো এই জামাগুলো আমি বেশি পছন্দ করি পরতে, এত বেশি আরামদায়ক, অনেক ভালো লাগে এই জামাগুলো। তো আমি কিন্তু আবার বলিনি, তো মা কিন্তু পাঠিয়ে দিয়েছি কিনে, কখন যে কিনে তার মেয়ের জন্য, কখন কিনে রাখে এত ড্রেস। চলো এবার তোমাদেরকে দেখাই কি কি পাঠিয়েছে। তো আরও অনেক কিছুই পাঠিয়েছে, আমি কিছু জিনিস এখানে ক্লিপ নিয়েছি। তো এখানে দেখো এগুলো কাঠবাদাম পাঠানো হয়েছে। তারপর এটা তোমাদের ভাইয়ার জন্য একটা জেল। এরপর এটা ফেস ওয়াশ আমার জন্য, বাট আমার কম ইউজ করা হয় ফেস ওয়াশটা। তারপর এখানে রয়েছে একটা পারফিউম, এটা এত বেশি এত বেশি ভালো লাগে এই পারফিউমটা আমার। তারপর এখানে এটা ফাউন্ডেশন, এটা পিঙ্ক ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন কিন্তু আমার জন্য আগেও পাঠিয়েছে অনেক, আর এটা নিউ ডিজাইন বা নিউ ব্র্যান্ডের পাঠানো হয়েছে। তারপর এখানে আরও আছে, দেখো এগুলো তো নর্মালি, তো এগুলোও আছে। তো এখানে দেখো এটা খেজুরের প্যাকেট, তারপর এই যে চকলেট, এগুলাই। তারপর আরও কিছু টুকিটাকি পাঠিয়েছে, এগুলো আমি দেখালাম না। তো এখানে দেখো চকলেট, বিভিন্ন রকমের চকলেট রয়েছে। তো দেখো এখানে চকলেটগুলো আমার অনেক বেশি পছন্দের চকলেট। তো এগুলাই চকলেটগুলো আমার অনেক 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 বেশি পছন্দের। তো এগুলো আমি ফ্রিজে রেখে দেবো, তারপরই খাবো। তো এগুলা, তো আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আমার বাবা অনেক দূর থেকে আমার জন্য জিনিসগুলো পাঠিয়েছে। এটাই আমার খুশির কারণ। কারণ একজন মানুষ প্রবাসে থাকে, সে যে কি পরিমাণ বা কত কষ্ট, কত দূর থেকে জিনিসগুলো এসেছে বলার বাইরে। তো এই দুটো আমার মা দিয়েছে ড্রেস, তোমাদেরকে আবারও দেখিয়ে দিলাম ভালোভাবে। তো এগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আর আমি বাসায় এগুলাই পরি। তো আমাদের ওখানে এগুলাই অনেক ভালো, সবাই এগুলাই পরে। আর এখানে রয়েছে এটা কাঠবাদাম। তো কাঠবাদামটা আনানো হয়েছে বাইরের দেশ থেকে। তো কাঠবাদামটা আসলে আমি তেমন একটা খাই না, কিন্তু এখন থেকে খাবো।
তো কাঠবাদাম আসলে অনেক ভালো আমাদের স্বাস্থ্যের জন্য, সবার জন্য অনেক বেশি ভালো, বিশেষ করে যারা হার্টের মানে পেশেন্ট আছেন ওদের জন্য অনেক বেশি ভালো। এরপর হচ্ছে আমার ড্রেসিং টেবিলের অবস্থা এত বেশি খারাপ, এখন হচ্ছে একটু গুছিয়ে রাখবো। তো এটা এত বেশি খারাপ হয়ে থাকে সবসময়, কি বলবো। তো এখন একটু এটা গুছিয়ে নেব। আজকে সারাদিন আসলে তেমন কোনো কাজকর্ম বা করিনি, কোনো কিছু ধরতে গেলে করিনি। তো অলসতার মধ্যে দিয়ে কাটিয়েছি সারাদিন। আর এখন যেহেতু শরীরটা একটু খারাপ, আমার আসলে তেমন কোনো কাজকর্ম করা হয় না, তো যার কারণে ভিডিওতে নিতে পারি না। আমি হালকা পাতলা যাই করি তাই দেখাই তোমাদেরকে। তো এখন হচ্ছে এগুলো একটু গুছিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো যতই ব্যস্ত থাকি চেষ্টা করি নিজের রুমটাকে নিজের মতো করে গুছিয়ে রাখার। এরপর দেখো একটু হাতে একটু মেহেন্দি পরেছি। তো আমি আসলে মেহেন্দি পরতে পারি না, তাই এভাবে পরেছি। আমি একদমই পারি না মেহেন্দি দিতে। তো আসলে মেহেন্দিটা আসলে ভালো পড়েনি, আজকে দিয়েছি, কালারটা ভালো আসেনি তেমন একটা। ভেবেছিলাম ভালোই আসবে, কিন্তু না, ভালো আসেনি। তো আজকে হচ্ছে বাসায় রান্না করা হয়েছিল লতি, ইলিশ শুটকি দিয়ে লতি রান্না করা হয়েছিল। আর হচ্ছে আরেকটা তরকারি আছে, কচুর তরকারি, গাটি কচুর তরকারি। তো এটা হচ্ছে ছোট মাছ দিয়ে করা হয়েছিল। তারপর আরও আরেকটা ভাজি ছিল, আলু ভাজি। তো এরপর হচ্ছে আমি চুলাটা একটু মুছে নিচ্ছি। তো চুলাটা একটু মুছে নিয়ে হচ্ছে সব কাজ কমপ্লিট করব। তো আমার আজকের দিনের ব্যস্ততাময় দিন তো তোমাদেরকে দেখিয়েছি, কি আর ব্যস্ততা, তেমন কোনো ব্যস্ততাই না। আজকে হচ্ছে সারাদিন শুয়ে বসে কাটিয়েছি। তো বাইরের ওয়েদারটা দেখো, এখন আবার মেঘলা করে ফেলেছে। তো এমনই হচ্ছে, কিছুদিন ধরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল বাইরে। তো অনেক বেশি বৃষ্টি, যার কারণে চারিদিকে শুধু জল আর জল। তো এখানে দেখো আমি হচ্ছে উপর থেকে ভিডিওটা নিয়েছি। তো এখানে হচ্ছে পুরা দেখো বৃষ্টিতে সব কিছু অবস্থা কি খারাপ। তো ওয়েদারটা কিন্তু ভালোই লাগছিল দেখতে, তবে হচ্ছে বৃষ্টিতে দেখো কাদা জল সব কিছুই, কি একটা অবস্থা। তো তারপরও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভিডিও ক্লিপ নিয়েছি। তো এখন হচ্ছে আমি একটু রেস্ট নেব। তো আমি এখন হচ্ছে আজকের ভিডিওটা আমি এখানেই হচ্ছে শেষ করব। তো এখন হচ্ছে একটু ঘুমাবো। তো দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা যারা আমার সাথে এতক্ষণ ছিল তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি ভালোবাসা। তো যারা যারা লাইক দাওনি অবশ্যই লাইক দিয়ে দিবা।